রহিম এবং করিম দুজনেই ছোটকাল থেকে খুব ক্লোজ ফ্রেন্ড। তারা সব সময় একসাথে চলাফেরা করত, মুভি দেখতো, নাটক দেখতো বা আড্ডা দিত একসাথে বসে। কিন্তু বর্তমানে তাদের কর্মব্যস্ততা এবং এই ভার্চুয়াল জগতের কারণে তারা এখন অনেক অনেক দূরে অবস্থান করছে। সেই আগের মতো একসাথে বসে আড্ডা দেওয়া হচ্ছে না, মুভি দেখা হচ্ছে না বা নাটক দেখা হচ্ছে না। তবে তারা যদি ইচ্ছে করে তাহলে এখনও সে ভার্চুয়াল জগৎ ব্যবহার করে বা ভার্চুয়াল মাধ্যম ব্যবহার করে তারা একসাথে বসে মুভি দেখতে পারবে। আমি আজকে দেখাবো যে রহিম এবং করিম খুব দূরে অবস্থান করেও কিভাবে একসাথে বসে দুজনেই মুভি দেখবেন। আমি স্কোবির আপনাদের সাথে আছি, আপনারা দেখছেন স্কোবির 5 to 8। চলুন শুরু করা যাক। যোগাযোগ রক্ষা করে তার জন্য তারা ফেসবুক মেসেঞ্জার ইউজ করে থাকে। তো আমার কাছে ধরুন দুইটা ফোন আমি নিয়ে নিলাম, যে দুইটা ফোনের আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন এখন। তো এখানে একটা ফোন ধরুন রহিমি বাবা ব্যবহার করে আর একটা ফোন করিমি ব্যবহার করে। তো এই দুজনের যে কোনো একজন ধরেন কল দিবে। জাস্ট আমি মেসেঞ্জার ওপেন করলাম একটা ফোন থেকে। মেসেঞ্জার ওপেন করার পর ধরুন আমি যাকে কল দিবে, যদি রহিমকে কল দিবে, জাস্ট আমি এখানে এটা ওপেন করলাম। ওপেন করার পর আমরা এখন অডিও কল দিলাম। দেখুন এই ফোন কল চলে আসছে, আমি এখন অ্যান্সার দিব। রিসিভ করার পর এখন এখানে যে কাজটা করতে হবে সেটা রহিম অথবা করিম যে কোনো একজনই করতে পারে। তো তাদের ফোনের স্ক্রিনের নিচের দিকে যে অপশানগুলো দেখা যাচ্ছে, তো সেই অপশানগুলোকে ড্রাগ করে যে উপরের দিকে নিয়ে আসবে। উপরে নিয়ে আসার পরে এখানে দেখতে পাচ্ছে যে ওয়াচ টুগেদার এবং শেয়ার ইউর স্ক্রিন, এই দুইটা অপশান দেখা যাচ্ছে। তো মূলত ওয়াচ টুগেদার এবং শেয়ার ইউর স্ক্রিন, এই দুইটা মাধ্যম ব্যবহার করেই তারা তাদের একসাথে বসেই মুভি অথবা নাটক দেখতে পারে অথবা আড্ডা দিতে পারে। ঠিক আছে। তো আমরা সর্বপ্রথম ওয়াচ টুগেদার যে অপশানটা আছে সেটা দিয়ে কথা বলবো বা সেটা দিয়ে দেখবো। সেটা হচ্ছে যেমন এখানে যখন ওয়াচ টুগেদারে ক্লিক করলাম, তারপরে দেখুন যে এখানে এভরিওয়ান ইজ দ্য কল ক্যান হুইজ দ্য ভিডিও ওয়াচ দ্য ভিডিও সি হুইজ ওয়াচিং অ্যান্ড কন্ট্রোল দ্য ভিডিও প্লেয়ার। অর্থাৎ আপনি ভিডিও প্লেয়ার অথবা যে কোনো মাধ্যমে যেখানে নিচে অনেকগুলো অপশান আছে, সেই অপশানগুলো থেকে আপনি যে কোনো একটা থেকে আপনি যে কোনো ভিডিও এখানে প্লে করতে পারেন। অথবা যদি আপনি ইউটিউব থেকে দেখেন তাহলে এখানে যে সার্চ বক্স আছে, তো সেই সার্চ বক্সে আপনি ইউটিউবে যে কোনো ছবির নাম অথবা যে কোনো ভিডিওর লিঙ্ক আপনি এখানে দিতে পারেন। তো আমি আমার স্কোবির 5to 8 চ্যানেলে যদি লিখে যেন সার্চ করি, তাহলে দেখুন এখানে আমার চ্যানেলে যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো এখানে চলে আসছে। তো আমি এখান থেকে যখন একটা ভিডিও প্লে করব, তাহলে দেখতে পাবেন যে সাথে সাথে অফার কম্পিউটার অফার মোবাইলে সেটা প্লে হয়ে যাবে। যখন এটা এই ভিডিওটা আমি প্লে করার সাথে সাথে অফার যে ফোনটা, সেই ফোনটা তো সেটা চলতেছে। অতএব দুজনে এখন একসাথে এই ভিডিওটা দেখতে পাচ্ছেন। ওকে। তো এখানে নিচে দেখতে পাচ্ছেন যে যে দুজনের মাধ্যমে কথোপকথন হচ্ছে বা যোগাযোগ হচ্ছে, তাদের প্রোফাইল পিকচার দেখা যাচ্ছে। তো এখানে যদি তারা ভিডিও কল করতে চায় তাহলে সেটাও করতে পারবে। ঠিক আছে। আর আরেকটা আমরা অপশান দেখতে পাচ্ছিলাম, সেটা হচ্ছে যে শেয়ার ইউর স্ক্রিন। সেটা হচ্ছে যে আপনার ফোনের মধ্যে সেভ করা যদি কোনো তথ্য থাকে বা কোনো ভিডিও থাকে, আপনি সেটা দেখতে চান বা নাটক দেখতে চান, সেটা আপনি অথবা যে কোনো কিছু দেখতে চান, সেটা আপনি শেয়ার ইউর স্ক্রিন দিলে আপনার যে ফোনটা, সে ফোনের যে স্ক্রিনটা সেটা অপর ফোনে চলে আসবে। অর্থাৎ এই স্ক্রিনে যাই কিছু করা হবে সাথে সাথে ওই স্ক্রিন সেটাই দেখা যাবে। ওকে। তো এভাবে যে কোনো কেউ বা আপনি আমি বা যে কোনো কেউ বা আরও কয়েকজনে মিলেই মূলত দূর দূরান্তে অবস্থান করেও একসাথে আড্ডা দিতে পারবে বা মুভি দেখতে পারবে বা ছবি দেখতে পারবে, নাটক দেখতে পারবে। তো বন্ধুরা, আশা করি ভিডিওটা আপনাদের উপকার আসবে। যদি সামান্যতম উপকার আসে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আর আপনি যদি চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলের সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমরা প্রতিনিয়ত এখানে গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করে থাকি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।